আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 2,85,000-এরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের 10ম দিনে দুটি দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। গ্রামীণ অর্থনীতিতে গতি আনার ক্ষেত্রে পিএম কিষাণ নিধির এই অর্থে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। আজ 23তম কিস্তির অর্থ প্রদান করে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশের সমস্ত সুবিধাভোগী কৃষক পরিবারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি পর্যন্ত রাজ্যে 2,85,571 জন কৃষকদের অ্যাকাউন্টে 977 কোটি 89 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আজ অরুন্ধতী নগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পটি সরাসরি কৃষকদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবিকার মান উন্নয়ন করছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রত্যক্ষ করেন। 59 জেলার 15,000-এরও বেশি সুবিধাভোগী কৃষক আজ পিএম কিষাণ যোজনার কিস্তির অর্থ পেয়েছেন। কৈলাসহরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শ্যামল দাস। এখানে কৃষকদের মধ্যে গাছের চারা এবং সবজির বীজ বিতরণ করা হয়। কৈলাসহরের কৃষি তত্ত্বাবধায়কের মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। গোমতী জেলার সবকটি কৃষি মহকুমা অফিসে সম্প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছে কৃষক, জনপ্রতিনিধি, কৃষি আধিকারিকগণ। কৃষক প্রশিক্ষণ হলে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসির চেয়ারম্যান রবীন্দ্র জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা। টেপানিয়া ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মনোজ সিং সাঁচান প্রমুখ। দেশ জুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় বেশি। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে অবিলম্বে নিয়োগের জন্য দাবি জানান। পরিবেশ সংরক্ষণ ও বন্য প্রাণ রক্ষায় বিগত 12 বছরে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এনডিএ সরকার। 2047-এর মধ্যে সর্বাত্মক বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের জাতীয় জলজ প্রাণী গন্ডার, ডলফিন এবং চিতা বাঘের প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 12 বছরে বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ক্রমহ্রাসমান ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন সংরক্ষণে 2020 সালে শুরু হয় প্রজেক্ট ডলফিন। তার লক্ষ্য নদীর বাস্তুতন্ত্রের সুরক্ষা, জৈব বৈচিত্র্যের স্বাভাবিকতা বজায় রাখা এবং ডলফিনের সংখ্যা বৃদ্ধি। অন্যদিকে প্রায় 7 দশক পর ভারতে চিতাবাঘ ফিরিয়ে আনার ঐতিহাসিক উদ্যোগ হিসেবে শুরু হয় প্রজেক্ট চিতা। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে মধ্যপ্রদেশের পুনঃ জাতীয় উদ্যানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই
প্রকল্প জীব বৈচিত্র্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। বন্য প্রাণীর সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগগুলি দেশের সংরক্ষণের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস 2026। এবছর ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সংস্কৃতি মন্ত্রক ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং যোগের প্রথাকে একত্রিত করে আগামীকাল দেশ জুড়ে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করবেন। রাজ্যেও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন, জাতীয় আয়ুষ মিশন এবং ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ সহযোগিতায় আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজধানীর রেডক্রস সোসাইটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পশ্চিম জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যেও পালিত হবে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে যোগা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সভাপতি ডক্টর জগদীশ নম, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। শিবির পরিচালনা করেন যোগগুরু বাবুল বৈদ্য, জাতীয় স্বীকৃতি প্রাপ্ত যোগা বিশেষজ্ঞ হরিশঙ্কর দত্ত। নিট ইউজি 2026 পুনর্পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনর্পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2.5 লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে, দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই এবং পরীক্ষার সামগ্রী পরিবহনে পুলিশ এসকর্ট সহ জিপিএস সজ্জিত যানবাহন। পুনর্পরীক্ষা আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 2 ম্যাচে ব্রাজিল 3-0 গোলে পরাজিত করেছে হাইতিকে। অন্যদিকে প্যারাগুয়ে 1-0 গোলে হারিয়েছে তুর্কিয়েকে। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে আয়োজক দুই দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাউন্ড অব 32-এ জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা 2 ম্যাচে পরাজয়ের ফলে গ্রুপ সি থেকে হাইতি এবং গ্রুপ ডি থেকে তুর্কিয়ের নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। ভারতীয় সময় আজ রাত 10:30টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে সুইডেনের। এরপর রাত 1:30টায় জার্মানি খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 5:30টায় ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাশাও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 2-0 গোলে ইকফাই ফুটবল ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ইউনাইটেড বিএসটি 3-2 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় দক্ষিণ, গোমতী, উত্তর এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 2,85,000-এরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের 10ম দিনে 2 দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং 2টি দেশের বিদায় নিশ্চিত হল। স্থানীয় সংবাদ আজকের